এমএল প্রক্রিয়ায় যদি কোনো ক্লায়েন্ট রিস্কি হিসেবে চিহ্নিত হয় কিন্তু সেই কোম্পানির 10 বছরের পুরনো পার্টনার, তখন আমাদের কিভাবে ডিল করা উচিত? ধন্যবাদ উদ্যোক্তা ভাই এবং বন্ধু যিনি এই প্রশ্নটি করেছেন এএমএল কমপ্লায়েন্স অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স বিষয়টি নিয়ে। এটি সংযুক্ত সারা বিশ্বের আসলে প্রতিটি দেশেই এএমএল কমপ্লায়েন্সটা খুবই গুরুত্বপূর্ণ। যারা বিজনেস প্রতিষ্ঠানে আছে, ফাইন্যান্সিয়াল বিভিন্ন ইনস্টিটিউশনে আছেন, সর্বক্ষেত্রেই আসলে এই কমপ্লায়েন্সটা খুব গুরুত্বপূর্ণ। আর আধুনিক বিশ্বে এটা দিনের পর দিন আরও এটি আহ, এই কমপ্লায়েন্সটি আরও জোরদার হচ্ছে। তো এখন এই ক্ষেত্রে যিনি প্রশ্নটি করেছেন 10 বছর পুরনো আপনার পার্টনার, এখন পার্টনার বলতে যেটা হচ্ছে যে আমাদের বিজনেস পার্টনার, তাদেরকে কিভাবে ডিল করব এখন? এটা খুব ট্রিকি প্রশ্ন। প্রশ্নটি এই জন্য যে আপনাদের সম্পর্ক অনেক পুরনো। সেই পুরনো সম্পর্ক সাথে আপনার গভর্নমেন্টের যে রুলসটা আছে, এই দুটোর মধ্যে যখন কনফ্লিক্ট হবে, গভর্নমেন্টের ইনস্ট্রাকশনকে আমাদেরকে প্রায়োরিটাইজ করতে হবে আমাদের সম্পর্কের চাইতেও। এখন যদি উনি এএমএল কমপ্লায়েন্সের রিস্ক হিসেবে চিহ্নিত হয়ে থাকে, তাহলে গভর্নমেন্ট যেহেতু অ্যান্টি মানি লন্ডারিংয়ের বিষয়গুলো নিয়ে খুবই সোচ্চার, তাহলে আপনাকে খুব রিস্কি কাস্টমার হিসেবে তাকে কেওয়াইসি মেনটেন করতে হবে। রিস্ক আপনাকে ডিউ ডিলিজেন্স যেটা আছে সেই ডিউ ডিলিজেন্স অনুসারে আপনাকে এনহ্যান্সমেন্ট ডিউ ডিলিজেন্স পালন করতে হবে আপনাকে, ইডিডিডি যেটা বলি আমরা। আপনার সাধারণ কেওয়াইসির যে আরও ডেপথ যে কেওয়াইসি, সেটা নর্মাল ক্লায়েন্টের জন্য যে কেওয়াইসি থাকে তার চাইতেও অনেক এনহ্যান্সড কেওয়াইসি আপনাকে মেনটেন করতে হবে। আপনি তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আরও ভালোভাবে অবজার্ভ করতে হবে কোনো অসঙ্গতি আছে কিনা, ব্যাংক স্টেটমেন্ট থাকতে হবে, সোর্স অফ তার ফান্ড কীভাবে সেগুলো দেখতে হবে, তার ওনারশিপ স্ট্রাকচারগুলো নিয়ে আপনি অ্যানালাইসিস করতে পারেন, তার ট্রানজেকশন অ্যানালাইসিস ট্রানজেকশন হিস্ট্রিগুলো দেখতে পারেন। আর রিস্ক মিটিগেশন একটা প্ল্যান করতে পারেন আপনি। তার সাথে লেনদেনগুলো আপনি লিমিট করে দিতে পারেন, খুব ফ্রিকোয়েন্ট মনিটর করতে পারেন, পিরিয়ডিক আপনি রিভিউ করতে পারেন। নরমাল সাপোর্টিং ডকুমেন্ট চাইবেন, অন্যদের ক্ষেত্রে যেটা হয় না তার ক্ষেত্রে সাপোর্টিং ডকুমেন্টস আরও বেশি নিয়ে রাখতে হবে। আমরা ধরে নিতে পারি যে কমপ্লায়েন্সে তার যদি প্রবলেম হয়, যাতে আমরা আমাদের অর্গানাইজেশনকে সেভ করতে পারি, সেই মনোভাব রেখে বিষয়টিকে মাথায় রেখে আমাদেরকে তার সাথে ডিল করতে হবে, কাজ করতে হবে। আমাদের যে বা আপনার কোম্পানির যদি ইন্টারনাল কমপ্লায়েন্স অফিসার থাকেন যারা এমএল নিয়ে ডিল করেন বা কমপ্লায়েন্স নিয়ে ডিল করেন, সেই টিমকে সেই ইউনিটকে বলতে হবে এর উপর এক্সট্রা নজরদারিতে রাখা বা এর সাথে ট্রানজেকশনের ক্ষেত্রে আপনার এক্সট্রা প্রিকশন গ্রহণ করার জন্য। ক্লায়েন্টের যে রিস্ক লেভেল অনুসারে অবশ্যই আপনি সিগ্রিগেশন করেন, তাকে রিস্কি ক্লায়েন্টের মধ্যে আপনাকে রাখতে হবে। তো আরও যদি আপনার কাছে বেশি রিস্কি মনে হয় তার সাথে আপনি টার্মিনেশনে যেতে পারেন, সম্পর্ক এক্সিট ক্লায়েন্ট করতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই আপনার ডকুমেন্টেশন প্রুফ হিসেবে থাকবে। শুধু সন্দেহের বশবর্তী হয়ে আপনি এই কাজটি করতে পারবেন না বা করলে আপনার জন্য ফলপ্রসূ হবে না। আপনাকে অবশ্যই সলিড এভিডেন্স থাকতে হবে। তো এই হচ্ছে বিষয়। আর গভর্নমেন্ট পার্টনার যদি হয়, তাহলে কর্পোরেট গভর্নমেন্ট পার্টনার বা ইন্টারনাল অ্যাপ্রুভাল ডকুমেন্টসগুলো আপনার আরও সুস্পষ্ট থাকতে হবে, অডিট ট্রায়ালকে নিশ্চিত করতে হবে। এই হচ্ছে বিষয়। এছাড়া অ্যান্টি মানি লন্ডারিংয়ের তো একটা নিজস্ব নির্দেশিকা আছে, সেইগুলো আপনাকে প্রত্যেকটি কোম্পানির জন্য মেনটেন করতে হয় একটু ঢিলাঢালাভাবে আর কঠিনভাবে। ওনার ক্ষেত্রে একটু জোরালোভাবে এটাকে মেনটেন করতে হবে। আশা করি বিষয়টি বোঝা গেছে। ধন্যবাদ।